ঈদযাত্রার শেষ সময়ে মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা কম। আর বর্তমান পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, আপনার কাছে জানতে চাই সড়ক পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর এই শেষ মুহূর্তে যাত্রীদেরকে কোনো ভোগান্তির শিকার হতে হচ্ছে কিনা? আপনি জানেন যে এই যে এখন যে মহাসড়কটি রয়েছে সেটি প্রায় ফাঁকা, কিছু কিছু পরিবহন চলাচল করছে এবং যারা যাচ্ছে এখনো ঈদে মানুষ বাড়ি ফিরছে, তবে গণপরিবহন সংকটের কারণে তারা এই খোলা ট্রাকে যেতে দেখেছি অনেক মানুষজনকে। এবং যেহেতু কালকে ঈদ, আজকে মানুষ যাচ্ছেন এবং আজকে যে যাতায়াত সেটি একদম স্বস্তি নিয়ে যাচ্ছেন বলা যায়। এবং পুরো মহাসড়কটি ফাঁকা এবং এই ফাঁকা দিয়েই দেখছেন যে এই মহাসড়কগুলো যাচ্ছে তাদের স্বাভাবিক গতিতে। এবং আপনি জানেন যে গত 24 ঘন্টায় এই যে যমুনা সেতু মহাসড়ক, যমুনা সেতু যে রয়েছে সেই যমুনা সেতু দিয়ে প্রায় 41,000 পরিবহন পারাপার হয়েছে গত রাত 12টা পর্যন্ত। এবং এই যে মহাসড়কের যে চাপ গতকালকেও আমরা দেখেছিলাম, সকাল থেকে রাত পর্যন্ত এই সড়কটি একদম ধীর গতিতে ছিল এবং কোথাও কোথাও যানজট লেগে গিয়েছিল। এবং এই যে যানজট সেটি কিন্তু মানুষের দুর্ভোগ চরম আকারে পৌঁছে গিয়েছিল। বিশেষ করে যারা নারী এবং শিশু রয়েছে তাদের যে চরম দুর্ভোগ সেটি কিন্তু আমরা গতকালকেই দেখিয়েছি। এবং এই রাত পরেই এই মহাসড়কটি স্বাভাবিক হয় এবং এরপরেই স্বাভাবিক গতিতে এই পরিবহনগুলো চলছে। এখনও দেখছেন যে এই যে মহাসড়কে যে গণপরিবহন রয়েছে, ব্যক্তিগত গাড়ি রয়েছে, পাশাপাশি যে ট্রাক, এই যে খোলা ট্রাক যাচ্ছে, সেই খোলা ট্রাকেও কিন্তু কিছু মানুষজন তারা বাড়ি ফিরছেন এই যে খোলা ট্রাকে করে। আসলে এই তারাও বলছেন যে আজকেও গণপরিবহন এই মহাসড়কে কম ছিল, যে কারণে তারা খোলা ট্রাকে যে যেমন পারছেন যাচ্ছেন। পাশাপাশি মোটর সাইকেল সংখ্যাও কিন্তু মহাসড়কে আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই। এবং এই যে যাত্রা আজকে যে স্বস্তি, সেই স্বস্তি নিয়েই তারা বাড়ি ফিরছেন। যদিও এই গতকালকে যে ভোগান্তি ছিল, চালকরাও তারা এই যে গণপরিবহন সংকটের কারণে যাত্রীরা যেটি অভিযোগ করেছেন যে বরাবরই তাদের কাছে বাড়তি ভাড়া আদায় করেছেন। এই যে বাড়তি ভাড়া আদায়, তারপরেও তারা যাচ্ছেন। যেহেতু মহাসড়কের যে চিত্র দেখাচ্ছিলাম, এইভাবেই আসলে ঈদের আগের দিন তারা বাড়ি ফিরছেন স্বস্তি নিয়ে। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ রিপা।